কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি খুব একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কলকাতায় খুবই বিখ্যাত, খুবই চলে, এটা খুবই একটা ফেমাস খাবার, মাটন চোস্তা। দেখুন এখানে আমি 4টে চোস্তা নিয়েছি, মাটন চোস্তা, বড় বড় সাইজের। দেখুন কত বড় সাইজের। সব থেকে ছোট চোস্তা এটাই। আমি উল্টে দেখাচ্ছি, এটা কিন্তু উপরের সাইডটা আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু উল্টে রান্না করতে হয়, এইভাবে উল্টে নিচ্ছি। এর মধ্যে এখন চর্বি ভেতরে দিয়ে দেব, ঢুকিয়ে নেব চর্বি। আমি চোস্তাগুলোর মধ্যে চর্বি ঢুকিয়ে নিয়েছি। তো এখন আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি তেলওয়ালা মানে চর্বিওয়ালা নাড় নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব একসঙ্গে। দেখুন চোস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে দেখতে। আমি এখন নামিয়ে নেব। ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো মাটন চোস্তাটা রান্না করার জন্য আমি মশলাগুলোকে ভেজে নেব। এখানে আমি নিয়েছি গোটা ধনে, জিরে, মহরি, ঝালের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, নিয়েছি স্টার ফুল, নিয়েছি লবঙ্গ, জাবেত্রী, জয়ফল। আমি সবগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে মশলা, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দিয়ে দেব, পেঁয়াজ ভেজে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো। পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম মাঝারি সাইজের। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। আমি কিন্তু একটুখানি মাটন নিয়েছি, মাটন চোস্তার সঙ্গে মাটনটাও রান্না করব। তো মাটনটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে চোস্তাগুলো দিয়ে দেব একে একে। চর্বিওয়ালা নাড়গুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব মশলা, ভাজা মশলাটা যে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দেব, 2 চামচ দিয়ে দেব। হয়ে গেছে, মাটন থেকে কতটা তেল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এটা আমার চোস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নেড়ে নিচ্ছি। আর একটু ঝোলটা কমে গেলে আমি কিন্তু নামিয়ে নেব এটাকে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা। এখন আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব।
হালকা ফ্রাই করে নিয়েছি কাসুরি মেথিটাকে ওপরে দিয়ে দেব। একটা আমি সার্ভ করছি, কেটে দেখাবো কিরকম হয়েছে ভেতরটা। আমি এটাকে কেটে দেখাবো। দেখুন কি দারুণ সেদ্ধ হয়েছে এটা। দেখুন কি দারুণ হয়েছে এটা দেখতে। এই যে চর্বিযুক্ত নাড়, গরম আছে। এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি এটা ঠিক কিরকম টেস্টি হয়েছে। এটা কিন্তু দারুণ খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। জাস্ট দারুণ, এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে এটা খেতে। বাই বাই, ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই।